আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাশরুমের এক ঝটপট তৈরি হয়ে যাওয়া দুর্দান্ত টেস্টি রেসিপি। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটি তৈরি করার জন্য আমি প্রথমে মাশরুম নিয়ে মাশরুমটাকে একটু রাফলি চপড করে নিয়েছি, একটু ছোটো ছোটো সাইজে চপড করে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, আমি মাশরুমগুলোকে ঠিক রাফলি এইরকমভাবে চপড করে নিচ্ছি। খুব বড় বড় কাটবো না, আবার খুব ছোট ছোট কাটবো না। এইভাবে যদি মাশরুমটা বানান দুর্দান্ত টেস্টি হয়, আর ছোট থেকে বড় সকলে চেটেপুটে খাবে, ভাতের পাতে এমনকি রুটি লুচির সাথেও এটা খেতে অপূর্ব লাগবে। এবার সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেব। এইভাবে আমি 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে একদম শেষবারে জলটাকে যতটা সম্ভব চিপে একদম ড্রাই অবস্থা করে নিয়ে মাশরুমটাকে তুলে রেখে দেবো। দেখুন, আমি এইভাবে জলটাকে পুরো চিপে নিয়ে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মাশরুমগুলোকে একদম প্রায় ড্রাই করে নিয়েছি। দেখুন, এটাকে আমি প্রায় ড্রাই করে নিয়েছি। এবার কয়েকটা রসুন নেব, রসুনটাকে একদম ছোট ছোট করে কুচি করে নেব, নিয়ে একটা পাত্রে সাইডে রেখে দেবো। দেখুন, আমি রসুনটাকে কুচি করে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার আদা নিয়ে নেবো, আদাটাকেও একদম ছোট 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 করে একদম চপড করে নেবো। সমস্তটাকে একদম ছোট ছোট করে চপড করে নিতে হবে, কোনো কিছুই বাটার দরকার নেই, একদম ছোট করে রাফলি চপড করে নিলেই হবে। আদাটাকেও চপড করা হয়ে গেছে, আদাটাকেও সাইডে রেখে দেবো। এবার একটা পেঁয়াজ নেব, পেঁয়াজটাকেও আমি সেমভাবে একদম ছোট ছোট করে চপড করে নেব। এইভাবে যদি মাশরুমটা বানান মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে, আর ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। দেখুন, পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, পেঁয়াজটাকেও আমি এইভাবে তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা নেব, কাঁচা লঙ্কা দুটোকেও ছোট ছোট করে একদম চপড করে নেব। এবার কাঁচা লঙ্কাটাকেও তুলে আমি সাইডে রেখে দেবো। দেখুন, কাঁচা লঙ্কাটাকেও তুলে রেখে দিলাম। এবার টমেটো নেব, টমেটোটাকেও ছোটো ছোটো করে চপড করে নেব। সমস্তগুলোকে একদম ফাইনলি একদম ছোটো ছোটো করে চপড করে নিতে হবে। প্রায় সমস্ত কাটাকুটি হয়ে গিয়েছে, চলুন এবার একটা মশলা তৈরি করে নিই। মশলাটা তৈরি করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো, নিয়ে নেবো কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা বাড়িয়ে কমে নেবেন, আর অতি অবশ্যই অ্যাড করে দেবেন মরিচ গুঁড়ো। এবার সামান্য একটুখানি জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেবো। এখন মশলাটা একটা সুন্দর পেস্ট করে নিয়েছি, পেস্টটা করে সাইডে রেখে দেবো। এবার গ্যাসে আমি কড়া নিয়ে নেবো, কড়াটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দেবো, তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে আমি এক এক করে অ্যাড করে দেবো। একদম প্রথমে রসুন কুচি, রসুনটাকে হালকা একটুখানি নেড়ে চেড়ে নেবো 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পরে এতে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দর করে ভাজবো যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে। যতক্ষণ না এর গাটা হালকা ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। এটার গা হালকা ব্রাউন হয়ে গেলে এতে অ্যাড করে দেবো আদা কুচি। আদা কুচি দিয়েও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। তারপরে এতে অ্যাড করে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এতে অ্যাড করে দেবো পরিমাণ মতন নুন। দেখুন, নুন অ্যাড করে দিয়েছি, দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষতে থাকবো। এটাকে আমি 3-4 মিনিট খুব ভালোভাবে কষবো। দেখুন, টমেটোটা 3-4 মিনিট পরে ঠিক এইরকমই গলে গলে আসবে। এটাকে আমি আরও 2-3 মিনিট খুব ভালোভাবে কষে নেব। দেখুন, এটাকে আমি আরও 2-3 মিনিট খুব ভালোভাবে কষে নিচ্ছি। আরও 2-3 মিনিট কষে নেওয়ার পর দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এবার এতে আমি অ্যাড করে দেবো তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে মশলা ধোয়ার জলটাই অ্যাড করে দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে কষতে থাকবো। এটাকে ততক্ষণ পর্যন্ত কষতে থাকবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়তে শুরু করছে। দেখুন, এটাকে অলমোস্ট 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে কষানোর পর এটা ধীরে ধীরে গাঢ় হয়ে যাবে এবং এটা থেকে তেল ছাড়তে শুরু করবে। দেখুন, আমি অলমোস্ট 3-4 মিনিট কষিয়ে নিয়েছি, এটা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে।
যখন এটা এরকম সুন্দর তেল ছেড়ে দেবে তখন এতে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দেবো আর দিয়ে দেবো মাশরুমটা, দিয়ে এবার এর সাথে খুব ভালোভাবে কষতে থাকবো। এটাকে অলমোস্ট 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে কষবো। দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে ভালোভাবে কষছি। স্কুল বা অফিস যাওয়ার সময় যদি হাতে কম সময় থাকে আপনারা মাত্র 10 মিনিটে এটি বানিয়ে নিতে পারেন। এটি ঝটপট তৈরি হয়ে যাবে আর দুর্দান্ত টেস্টিও হবে। এইভাবে আমি 5-6 মিনিট কষে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো, দেখবেন মাশরুম থেকে হালকা হালকা জল ছাড়বে। সেটাকে আবারও 2-3 মিনিট খুব ভালোভাবে কষবো। দেখুন এটাকে আমি কষিয়ে নিয়েছি, এবারেতে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতন জল। মাশরুমটা সিদ্ধ হতে যতটা জলের প্রয়োজন হবে আমি ঠিক ততটা জলই এতে অ্যাড করে দেবো। দেখুন জলটা অ্যাড করে দিয়েছি। এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে হাই ফ্লেমে ফুটে গেলে গ্যাসটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো। এইভাবে আমি 5-6 মিনিট মতন সিদ্ধ করে নিয়েছি। মাশরুমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারেতে এক এক করে অ্যাড করে দেবো গরম মশলা আর ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ও গরম মশলা অ্যাড করে দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেবো। দেখুন আমি নেড়ে চেড়ে দিয়েছি, মাশরুমটা একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেলো আজকের এই মাশরুম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।